সম্মানিত সুধী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি ডেমরা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক নাইলা ইসলামকে। ধন্যবাদ শাহজাহান আবদালী ভাই। বিসমিল্লাহির রহমানির রাহিম। বর্তমানে বাংলাদেশের চলমান লেখক, কবি, শিশু সাহিত্যিক, ইতিহাস লেখক এবং আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং প্রশিক্ষক জনাব শাহজাহান আবদালী ভাইয়ের শুভ জন্মদিন। হ্যাপি বার্থডে টু ইউ ভাই। আমি অত্যন্ত গর্বিত, আনন্দিত যে শাহজাহান আবদালী ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ওনার বাড়ি বাঞ্ছারামপুর, আমার বাড়ি নবীনগর। আসলে আমাদের একটা বাংলাদেশের কালচার হলো, যখন কোনো মানুষ ভালো কাজ করে সমাজে যে কোনো পেশায়, তখন আমরা সেই মানুষটার মূল্যায়ন করতে জানি না। কিন্তু মারা গেলে মরণোত্তর দাদা, নাতি, ছেলে, মেয়ে আইসা উপহার নেওয়া যায়, বউ আইসা উপহার নেওয়া যায়, অথবা বউয়ের উপহার জামাই নেওয়া যায়। এটা হওয়া উচিত না। আমি আমার যে কর্ম করেছি, যদি সমাজের জন্য সেটা উপকৃত হয়, তাহলে সকলের উচিত সেই মানুষটা দুনিয়াতে থাকা অবস্থায় তাকে মূল্যায়ন করা। আমরা আজকে 61তম জন্মদিন পালন করতে পারছি, এটা আমাদের সৌভাগ্য। আসলে এখন আগের মতো আর ভালো ভালো লেখকের জন্ম হয় না। আর বর্তমান যে প্রজন্ম আসছে আগামীতে, এরা তো এমন মোবাইল টোবাইল চালাইয়া রাতের 3টা-4টা ঘুমাইয়া। আমরা ছোটোবেলায় শরৎচন্দ্রের প্রায় সব বই আমার পড়া ছিল, রবীন্দ্রনাথের পড়া ছিল, নজরুলের পড়া ছিল, আমরা বঙ্কিমের পড়া ছিল। এখন ছেলেমেয়েরা কয়েকটা পড়বে তো দূরের কথা, বইয়ের নাম বলতেই পারে না, লেখকদের নাম বলতেই পারে না। তো এই সময়ে এই যে একজন আধুনিক লেখক, তাকে যদি আমরা সময় থাকতে মূল্যায়ন না করি, তাহলে তিনি উৎসাহিত হবেন না, লিখতে পারবেন না। আমাদের পরবর্তী প্রজন্ম অনেক কিছু থেকে বঞ্চিত হবেন। আমি চাই এই মানুষটাকে, এই গুণীজনকে আমরা সকলে প্রতি বৎসরই এভাবে উৎসাহিত করব, আনন্দিত করব, যেন উনি প্রতি বৎসর সুন্দর সুন্দর বই লেখার, শিশু কবিতা লেখার। আমার বাসায় কয়েকটা বই আছে, কবিতা আছে। আমার কাছে মনে হয় যে আমি শিশু হয়ে যাই। উনি 7-8 বছর আগে আমার বাসায় গিয়ে দিয়ে আসছিল, আমি আমার শোকেসে রেখে দিয়েছি। আমার একটা ছোটো লাইব্রেরি আছে, আমি এগুলি পড়ি, আমার কাছে ভালো লাগে। কিন্তু এখন ছেলেমেয়েরা এগুলি পড়তে চায় না। আর যে আবৃত্তি কেন্দ্র উনি প্রতিষ্ঠা করেছেন, সেটা তো বিরল। কারণ অনেক শিক্ষিত লোক আছে যে বক্তব্য দিতে তো আসবে, থাক দূরের কথা, নাম বললেই পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। তো এই যে একটা ব্যবস্থা উনি নিজ উদ্যোগে নিছেন, সেটা কিন্তু আসলেই আন্তরিকভাবে ওনাকে ধন্যবাদ দিলে ছোটো করা হবে। আমাদের উচিত ওনার মতো মানুষকে মূল্যায়নটা সঠিকভাবে আমরা মনে হয় করতে পারছি না, রাষ্ট্রীয়ভাবেও করা উচিত। কারণ যে পাঠ্যপুস্তক আছে, পাঠ্যপুস্তকে ওনার যে ছড়া আছে, কবিতা আছে, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত অনেক ছড়া কবিতা কিন্তু দেওয়া যায়। হ্যাঁ, এটা পাঠ্যপুস্তকে আমার যদি সেই ক্ষমতা থাকতো, বা আমার কাছের কোনো মানুষ যদি পাঠ্যপুস্তকে এগুলি দেওয়ার মতো লোক জানাশোনা থাকতো, তাহলে আমি চেষ্টা করতাম। কারণ এখন এমন সব ছড়া, হাট্টিমাটিম টিম, মাঠে পাড়ের ডিম, এই সমস্ত ছড়া থেকে ওনার ছড়া যে কত সুন্দর, শিশুতোষ, এটা বলার অপেক্ষা রাখে না। আমি চাই উনি মূল্যায়িত হোক, ওনাকে আল্লাহ নেক হায়াত দান করুক, সুস্থ রাখুক, আমাদের সকলকেই আল্লাহ সুস্থ রাখুক এবং হায়াত দান করুক। ওনার শতবার্ষিকী আমি যদি নাও থাকি, পালন করতে পারলে আমি ওপার থেকেও খুশি হব। আমি দোয়া করে গেলাম ওনার জন্য। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।